হাইড্রোসেফালাসের জন্য আমাদের নিকট প্রথম আসছিল, তাই না? জি জি। তো এখন আপনার বাচ্চাটা কেমন আছে? কিছুদিন আগে শুনলাম ডাক্তারের কাছে গেছেন, সিটি স্ক্যান করাইছেন আবার নতুন করে। ওইটা এখন নিউরোসায়েন্সে আমরা গিয়ে আবার নতুন করে টেস্ট করাইছি এবং ওই যে সিটি স্ক্যান করানোর পরে ওখানে ডাক্তারকে দেখাইছি, ওরা বলছে যে না এখন আর আপনাদের বাচ্চার অপারেশন লাগবে না এবং মাথার যে পানির চাপটা ছিল ওইটাও এখন আর নাই, পানিটা নাই, এখন আর অপারেশনের দরকার। আচ্ছা, ওর ফাইলটা আমি বের করছি। ও তো হাইড্রোসেফালাসের জন্য আমাদের নিকট প্রথম আসছিল, তাই না? জি জি। চোখের মণিগুলো নিচের দিকে নেমে গেছিল, তাই না? মানে এখানে লেখা আছে চোখের মণিগুলো নিচের দিকে নামানো ছিল। তারপরে পেটে গ্যাস, পেট ডাকে এবং শরীরের যে ডান হাত ডান পা অবশ ছিল। তো আবারও তো অনেক দিন ওষুধ খাওয়াইছেন, প্রায় 2024 সালের জুন মাস থেকে। জি আমরা প্রথম আসছিলেন 2024 সালের জুন মাসে। তো তারপর থেকে আপনারা ওষুধ খাওয়াচ্ছেন কন্টিনিউ। তো এখন এই যে এতগুলো দিন ওষুধ খাওয়াইছেন, এতগুলো মাস, তো এখন আপনার বাচ্চাটা কেমন আছে? কিছুদিন আগে শুনলাম ডাক্তারের কাছে গেছেন, সিটি স্ক্যান করাইছেন আবার নতুন করে। জি, আলহামদুলিল্লাহ এখন ও অনেকটাই সুস্থ। দেখা যায় মাথায় যে পানিটা ছিল, হাইড্রোসেফালাস রোগটা ছিল, ওইটা এখন নিউরোসায়েন্সে আমরা গিয়ে আবার নতুন করে টেস্ট করাইছি এবং ওই যে সিটি স্ক্যান করানোর পরে ওখানে ডাক্তারকে দেখাইছি, ওরা বলছে যে না এখন আর আপনাদের বাচ্চার অপারেশন লাগবে না এবং মাথার যে পানির চাপটা ছিল ওইটাও এখন আর নাই, পানিটা নাই, এখন আর অপারেশনের দরকার। আলহামদুলিল্লাহ আমাদের ওই রোগটা এখন যেটা ছিল, বাচ্চাকে তো দেখে একেবারে সম্পূর্ণ সুস্থ মনে হচ্ছে, চোখগুলো সুন্দর, সুন্দর করে তাকাচ্ছে, সব কিছু ঠিক আছে, তাই না? জি জি। হ্যাঁ। আচ্ছা, ডাক্তার সাহেবরা আর কি বললেন? এখন ওরা বলছে শুধু ওই যে একটু খিচুনির ভাব আছে, কিন্তু এমনি ওই মাথার যে মেইন সমস্যাটা ছিল ওইটা এখন আর নাই আর কি। ওরা বলছে যে এই সমস্যাটা নাই, আপনারা এখন ওই খিচুনির চিকিৎসা করেন। খিচুড়িটা কিরকম? এই যে ডান হাতটা কিছুদিন পর পর একটু দেখা যায় 1-2 মিনিট বা 5 মিনিট পরে একটা ঝাঁকি দেয় হালকা। আচ্ছা, ঝাঁকি দেওয়ার পর এমনিতে আবার ঠিক। ওইটা হালকা, এটা অত, এবং এটা আগের চেয়ে তো হাতের যে অবশ ভাবটা আগের চেয়ে অনেক। হ্যাঁ, আগে তো হাত এরকম ছিল হাত এরকম ভাত ছিল, আর যে গাড় এরকম বাঁকা ছিল, ঘাড় বাঁকা ছিল, হাত এরকম বাঁকা ছিল, পরে এরকম আমরা পরে দাঁড়া করাই নিতেই পারতাম, পরে ঠিক করে আর নিতে হতো। এখন ছোট হয়ে গেছিল অনেক। পরে এখান থেকে ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় আস্তে আস্তে ও মাথা খারাপ করছে, তারপরে একটু হাসে, তারপরে হাত পা খাবার খাইতে পারতো। দাঁড়াইতে পারছে। এখন আলহামদুলিল্লাহ এই 1.5 বছর ওষুধ খাওয়ানোর পরে এখন মোটামুটি দেখা যায় 90% সুস্থ। মাথার সমস্যা তো পুরোপুরি সুস্থ হয়েছে, এখন শুধু এই হাতটা যদি একটু ঠিক হয় তাহলে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ, আপনারা সাক্ষাৎকার দিয়েছেন। আমরা এটা যদি ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় দেই, আপনাদের কোনো আপত্তি নাই তো? জি না, ধন্যবাদ। টাকা দিয়ে দাও বাবা। আপনারা এই হোমিওপ্যাথি চিকিৎসায় সন্তুষ্ট তো? জি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আচ্ছা, এই রকম রোগী যদি আপনারা দেখেন, তাহলে কি হোমিওপ্যাথি মানে অ্যালোপ্যাথির তুলনায় হোমিওপ্যাথিকে বেটার মনে করেন, যে হোমিওপ্যাথিতে বেটার হবে? আমরা মনে করি বেটার, এবং আমাদের ওরে দেখায়ও দেখে আমাদের ওখান থেকে আরো 2টা বাচ্চা ছিল, ওরাও আমি আপনাদের কাছে পাঠাইছি, আপনার কাছে আসার পর ওরাও আলহামদুলিল্লাহ এখন অনেকটা এখন সুস্থ অনেক দিকে। আশার কথা বলছিল। ওরাও এখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ওরে দেখা পরে ওই বাচ্চা নিয়ে আসছে, নিয়ে আসার পরে আপনার কাছ থেকে চিকিৎসা নেওয়ার পর ওরাও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থের দিকে এখন আছে। নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে 3 ফ্রি লাইফ মিশনে যুক্ত হন।